একটা অমানবিক চিত্র উঠে এসছে, যেখানে আমাদের রাজ্যের এক মাননীয় মন্ত্রী, তিনি একজন মানুষ যিনি ফুটপাতে থাকে, গৃহহীন মানুষ, তিনি বোধহয় সম্ভবত তার বাড়ির কোনো বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছিলেন ফুটপাতে। সেই নিয়ে তাকে যা নয় তাই খারাপ কথা, অমানবিক আচরণ, দূরছাই করা একটা মনোভাব দেখালেন। এখন উনি বলতে পারেন যে উনি বিউটিফিকেশন করার জন্য কথা বলছেন। দেখুন, বিউটিফিকেশন করার জন্য হলেও আমরা যেটা মনে করি যে মানুষের জীবনের থেকে তো বিউটিফিকেশন বড় নয়। এবং যে মানুষের জন্য সরকার, যারা সংখ্যায় আসলে এই সরকারকে নির্ধারণ করে, সরকারকে তৈরি করে, সেই গরিব মানুষ, সেই মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের সঙ্গে এই ব্যবহার বোধহয় কাঙ্ক্ষিত নয়। দেখুন, কেউ স্বেচ্ছায় ফুটপাতে থাকতে যায় না। কারো যদি এনাদের মতো আরবানাতে ফ্ল্যাট থাকতো, বা নিউ টাউনে ফ্ল্যাট থাকতো, বা বাংলো থাকতো, 5,000 স্কোয়ার ফিট, 4,000 স্কোয়ার ফিটের বড় বড় বাড়ি থাকতো, ফ্ল্যাট থাকতো, তাহলে নিশ্চিতভাবে তারা কেউ ফুটপাতে থাকতে যেত না। ফুটপাতে থাকাটা অনেক কষ্টে, এই মানুষগুলোর বাড়ি নেই, ঘর নেই বলে এরা ফুটপাতে থাকতে বাধ্য হয়। বিউটিফিকেশনের নাম করে এই মানুষগুলোর সঙ্গে এই ধরনের আচরণ করাটা অমানসিকতার পরিচয়। এবং এই মাননীয় মন্ত্রীদের মানুষ বললে আসলে মানুষ শব্দের অপমান করা হবে। এবং আমি আপনাদেরকে বলি, যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের সকলের ফিল করা উচিত, যেটা অনেকে আমাদের এই পোস্টগুলোতে এসে বলছে, যা তো আপনার বাড়িতে গিয়ে রাখুন, আপনি রেখে দিন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমার বাড়িতে রাখতাম যদি আমি এমএলএ হতাম, মন্ত্রী হতাম, এবং আমি যদি আমার দেওয়া কথা রাখতে না পেরে এই মানুষগুলোর সঙ্গে এই আচরণ করতাম, তাহলে আপনি কথা বলতেন, আমি মাথা পেতে নিতাম। কিন্তু দাদা, আমরা সরকার চালানোর দায়িত্ব পাইনি। পশ্চিমবঙ্গের মানুষ যাদের সরকার চালানোর দায়িত্ব দিয়েছে, তারা যদি মনে করে যে মানুষের গৃহ নেই, বাড়ি নেই, তাদেরকে দুধছাই করে তাড়িয়ে দেবে, তাদেরকে ফুটপাতে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাহলে আমি সত্যি বলছি যে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। হ্যাঁ ভাই, দাদা, আমার সত্যি করে বলছি, আমাদের কাছে বিউটিফিকেশনের থেকে, সৌন্দর্যায়নের থেকে মানুষের জীবন অনেক বড়। আমাদের ওই চকচকে ঝকঝকে সৌন্দর্যায়নের নাম করে এই কিছু কর্পোরেটদেরকে পুষ্ট করাটা আমাদের কাজ না। বরঞ্চ কর্পোরেটের জীবন নষ্ট হয়ে যাক, কর্পোরেটের জীবন ছাড়খাড় হয়ে যাক, এতে যদি 5টা গরিব মানুষের ভালো হয়, এতে অবশ্যই আমরা কর্পোরেটের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এবং আমরা তো মনে করি যে সম্পদের, এক্সেস সম্পদ নিয়ে কিছু লোক থাকবে, এবং সে টাকা তারা পাচ্ছে, জড়ো করছে, পুরোটাই মানুষকে লোক ঠকিয়ে এবং মানুষকে নির্যাতন করে সরকার তাদেরকে বিভিন্ন কিছু প্রশাসনিক ব্যবস্থা করে দিচ্ছে বলে। তার কারণ এ তো হতে পারে না, এই ইমব্যালেন্স। কিছু লোকের কাছে এত সম্পদ থাকবে আর কিছু লোক কিছুই পাবে না। কিছু লোকের কাছে কিছু সম্পদ থাকুক, সে নিয়ে আমাদের বক্তব্য নেই, তারা নিজেরা নিজের মতো করে আর্ন করে সে সম্পদ পায়, এবং বাকিদের দেখভাল সরকার করে, সরকার যদি তাদের দায়িত্ব নেয়। এই গরিব মানুষগুলোর ভোটেই তো আপনারা সরকারে এসছেন 4 তারিখের পর, আর তারপর থেকে তাদের পেটে লাথি মারছেন, হকার উচ্ছেদ করে দিলেন। এই মানুষগুলো, ফুটপাতে থাকা মানুষগুলো বাড়ি না দিয়ে বিউটিফিকেশনের নাম করে আপনারা ন্যাকামো করছেন। এর বিরুদ্ধে আমরা কথা বলবোই। আমাদের কাছে আপনারা হতে পারেন আপার ক্লাসের কাছে দায়বদ্ধ, কর্পোরেটের কাছে দায়বদ্ধ। আমরা আমাদের রাজনীতি, আমাদের চিন্তা এই মানুষগুলো, মেহনতি মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, রাস্তার মানুষ, ফুটপাতের মানুষ, বস্তির মানুষ, যে মানুষ রোজকার জীবন সংগ্রামের লড়াইতে থাকে, সেই মানুষগুলোর কাছে আমরা সবার আগে দায়বদ্ধ, তারপর বাকি কিছু। তাই আপনাদের কাছে আমরা যে বার্তার জন্য এই ভিডিওটা করা, যে মাননীয় মন্ত্রীর কাছে আপনার যদি মানবিকতা বোধ একটুও থেকে থাকে, অন্তত আজকে সারাদিনে যা ঘটনা বা যা রিয়াকশানস এসছে, তাহলে অন্তত এই ঘটনা যা আপনি করেছেন, তার জন্য আপনি অন্তত একটা স্টেটমেন্ট দিন, বলুন যে যে আপনি যে কাজ আপনি করেছেন। আপনার সন্ধ্যার জন্য কাজ নিয়ে আমি বলছি না, ও যা হচ্ছে হোক, ঠিক আছে, আমার এ নিয়ে কিছু বলার নেই। সবাই আমরা চাই শহর ভালো হোক, সুন্দর হোক, কিন্তু সে সৌন্দর্যায়ন কখনো গরিব মানুষের জীবনের থেকে আগে হতে পারে না। তাই এই ঘটনার ধিক্কার জানাই, এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে বলবো, রাজনৈতিক দল মত সব কিছু ঊর্ধ্বে গিয়ে যেই মানুষ সরকার তৈরি করে, যাদের জন্য সমাজ সরকার, সেই মানুষ অবহেলিত হচ্ছে, সেই মানুষকে অমানবিক আচরণের শিকার হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।